এই আমি হলো রস পাড়তে যাচ্ছি, ওই যে খেজুর গাছটা, ওই গাছের দুটো পারি না সে। আর আপনারা সবাই সাথে থাকবেন, আমি রস পাড়তে যাচ্ছি, রস বানিয়ে গুড় বানিয়ে তারি ধরতে যাচ্ছি, সাথে থাকেন সবাই। আসলে রাস্তাটা চিকন তো, ওই পাশ দিয়ে ঘুরে গেলে একটু ভালো পথ থাকতো। তো এখান থেকে পুকুরের মাঝখান দিয়ে একটা সরু রাস্তা আছে, এই রাস্তা দিয়ে যাব। কারণ ওই রাস্তার পুকুর পাড়ে গাছগুলো আছে, ওখানে খেজুর গাছগুলো বেশি ছোট ছোট, খুব বড় না। দেখছেন এই যে খেজুর গাছগুলো দাঁড়াই থেকে এখান থেকে পাড়া যায়। আর এখানে আমরা মাটির জিনিসপত্র ব্যবহার করি না, আমরা ওই মানে আরসির বোতলগুলো ব্যবহার করি। আমার আম্মা এখানে গাছের রসগুলা বাঁধতেছে, কালকে বিকেলবেলা বাঁধছিল, তো এখন এইগুলো সব আমার আম্মা এখন খুলতেছে। আর এইগুলো আমার দাদা আগে পারতো, তো আমার দাদা মারা গেছে, এখন আমার ভাই, আমার আম্মা এরা নিয়ে থাকে এগুলা। তো প্রত্যেকটা এতে দেখছেন এক বোতল করে রস হয়েছে, পুরা রাত এগুলা ছিল। সকালকে বিকেলবেলা আমিও বাঁধছিলাম, তখন ভিডিও করা হয় না অবশ্য। তো এখন এগুলা ভিডিও করতেছি, একদম বাড়ির সামনে গাছগুলা। তা এক বোতল রস হয়েছে, আর ভালো লাগছিল, পারতেও ভালো লাগতেছিল। আর এর ঘ্রাণ শুকে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলি, কিন্তু এগুলো এখন খাওয়া যাবে না, কারণ এগুলা মনে করেন সারা রাত ছিল বাইরে, এগুলো একটু না ফুটালে জীবাণু মুক্ত হবে না। আর আম্মা রসগুলার বোতলগুলো সব আনতেছে, আর আমি সবগুলো হাঁড়িতে ঢেলতেছি। প্রতিদিন না দিন আনতে এটা যখন পরিবেন্দিত ভালো করে আমার কাছে দাদা ধরবান। আমি আবার সব একটা একটা করে গাছে বাঁধে রাখবো এভাবে, যেন কালকে আবার পারতে পারি। আসলে এখানে যে অরিজিনাল ছাউনটা রাখবো সেটা রাখারও কোনো উপায় নেই, কারণ এখানে ড্রিল মেশিন চালাচ্ছে পাশে আমার চাচারা, যার কারণে পুরো এত শব্দ হচ্ছে। যে অরিজিনাল ছাউনটা সুন্দর হচ্ছিল, পাখির ডাক বা ভোরবেলাতে বাতাসে যে ভোরবেলার একটা যে সুন্দরটা সকাল থাকে, এটা মনে করছিলাম আমি ক্যামেরার ভিতরে নিব, কিন্তু শুধুমাত্র নিতে পারি না ওই ড্রিল মেশিন কাজ করার কারণে। তো যাই হোক, আমাদের এখানে রসগুলা সব নেওয়া শেষ। আমার আম্মা এখন পাতিল ভরে সম্পূর্ণ সব বাড়িতে নিয়ে যাচ্ছে। তো এবার আমি এখান থেকে বাড়িতে নিয়ে আসছিল, ওখান থেকে আমি এখন সোজা চুলার পাশে নিয়ে যাচ্ছি, এটা জাল দিব, কারণ কাঁচা খেতে ইচ্ছে করতেছে, কিন্তু কাঁচা খেতে পারতেছি না। তো এখানে এবার একটা করে একটা পাতিলে রেখে আর একটা পাতিলে এটা ভালোভাবে সেকে নিব, কারণ রস তো যতই হোক এটা সারা রাত বাইরে থাকে, কত পোকা মাকড় মৌমাছি এগুলা এসে বসে, আর বিশেষ করে বাদুড়ি এসে এগুলা চাটে, যার কারণে এগুলা কাঁচা খাওয়া খুব ক্ষতি। আবার এটা না সেকে নিলেও হয় না, তো এখান থেকে সেকে নিব। আর এটা তো জানে যারা গ্রামে থাকে যে তাদের রসগুলা কিভাবে নিতে হয়, অবশ্যই সেকতে হয়, রস না সেকে তো জাল দেওয়া যায় না। তো এটা আমি এখন চুলার উপর তুলে দিচ্ছি, আমার আম্মা দিচ্ছে অবশ্য, আর আমি এখানে ঘুরতেছি, কারণ আমার খেতে এত ইচ্ছা করতেছে। তো এখানে যখন ফুটে গেছে তখন আমি এটা একটু খাওয়ার জন্য প্রস্তুত হয়ে নিচ্ছি। আর দেখেন প্রায় লাল হয়ে আসছে, অবশ্য একটু হালকা হালকা লাল হয়ে গেছে। এটা গুড় বানাবো, ঝোলা গুড় হবে, একটু টক টক। তো এখানে হয়ে গেছে, তো এখন চিন্তা করতেছি এখন একটু খাবো। ছোটবেলা যখন আমার আম্মা এসবগুলো করতো, দাদিরা করতো, তখন আমরা খাওয়ার জন্য অনেক ব্যস্ত হয়ে পড়তাম। তো সেরকমই লাগতেছে যে আমিও কখন খাবো। তো এখানে যখন হয়ে গেছে, একটু ফুটে গেছে, একটু ঘন হয়ে গেছে, তখন আমিও খেলাম। আসলে অনেক ভালো লাগছে।